নমস্কার বন্ধুরা, টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি বাঙালির অতি পছন্দের ট্র্যাডিশনাল শুক্তো। বাড়িতে আমরা প্রায়শই কম বেশি এই শুক্তো বানিয়ে থাকি। আমি আজকে এরকমই ঘরোয়া উপকরণ দিয়ে শুক্তো কিভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে বদলে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায় আর এই শুক্তোর স্বাদ দুর্দান্ত স্বাদের খেতে হয়। বাঙালির একদম প্রথম পাতে এই শুক্তো দারুণ জমে যায়। আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য। আশা করি তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাচ্ছি। গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো লাল করে ভেজে নেব। আমি এখানে 50 গ্রাম বড়ি নিয়েছি। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন একটা বোলে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেব। ওই তেলের মধ্যেই আমি একটা মিষ্টি আলু আর একটা এমনি আলু ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর 2টো করলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। আর 2টো সজনের ডাঁটা আঙুলের সাইজের করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আর একটা ছোট বেগুন লম্বা করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। এই সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর আমি এই শুক্তোতে হলুদ দেব না। নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন একটা বোলে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও 1 থেকে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখন 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা ভাজা গন্ধ আসবে তখন সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বড়ি আর বেগুন বাদ দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি। সব সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর বেগুন আগে দিচ্ছি না, তার কারণ বেগুন গলে যাবে, দেখতেও ভালো লাগবে না। আর বড়ি আগে দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টিস্পুন 5 ফোড়নের গুঁড়ো। আমি 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেটাই ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন 1.5 বাটির একটু বেশি জল দিয়ে দিচ্ছি। আমি 3 জনের মতো শুক্তো বানাবো, তাই বেশি জল দিচ্ছি না, পাতলা হয়ে যাবে। এটা একটু ঘনই ভালো লাগে। সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে কভার করে দিচ্ছি। এই সময় আমি শুক্তোর মশলাটা করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনা ওপেন করে নিচ্ছি আর দেখে নিচ্ছি সবজি কতটা সেদ্ধ হয়েছে। দেখে নিয়েছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি 2 টেবিল চামচ সর্ষে আর 2 টেবিল চামচ পোস্ত কিছুটা জলের সাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে তুলে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে ভেজে তুলে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 1 থেকে 2 মিনিটের মতো আমি এটা কভার করে দিচ্ছি, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা ওপেন করে নিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ চিনি। একটু মিষ্টি মিষ্টি এটা ভালোই লাগে। আপনাদের মিষ্টি পছন্দ না হলে এটা স্কিপ করে যেতে পারেন। এখন গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়েছি আর 4 থেকে 5 টেবিল চামচ দুধ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এটা আমি 1 থেকে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। তারপর নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। খুব সহজেই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল একদম ঘরোয়া উপকরণে অনুষ্ঠান বাড়ির স্বাদের শুক্তো। আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। শুক্তো বাঙালির খুবই পছন্দের রেসিপি, আর এইভাবে বানিয়ে থাকলে প্রথম পাতে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে কিন্তু দুর্দান্ত লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। আমি যখন বাড়িতে শুক্তো বানাই ঠিক এইভাবেই বানিয়ে থাকি। এইভাবে বানালে এর টেস্ট দুর্দান্ত স্বাদের হয়। এইটা আমার খুবই প্রিয় রেসিপি, আর আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন, যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।